পশ্চিমারা চাইছে ইরানকে ষড়যন্ত্রের জালে ফেলতে, কিন্তু বন্ধুর দুর্দিনে ঢাল হিসেবে পাশে দাঁড়িয়েছে চীন। ইরানের পারমাণবিক কর্মসূচির উপর ইউরোপীয়দের নিষেধাজ্ঞা হবে আগুনকে মোকাবিলা করার শামিল, যার কারণে এই পদক্ষেপ থেকে পশ্চিমাদের সরে আসার পরামর্শ দিয়েছে বেইজিং। গত জুনেই ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে বোমা হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ওই হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন পুরোপুরি ধ্বংস হয়েছে ইরানের ফোর্দো, নাতানস ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্রের কার্যক্রম। কিন্তু হামলার পরও কেন পশ্চিমারা ইরানের পিছু ছাড়ছে না? পারমাণবিক ইস্যুটিকে ঘিরে ইরানকে আবারও নিষেধাজ্ঞা দেওয়ার ষড়যন্ত্র করছে ইউরোপীয়রা। আলটিমেটাম ছিল চলতি মাসের শেষের মধ্যে ইরান পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের সাথে আপোষে না আসলে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা জারি করবে ইউরোপের ত্রয়ী বলে পরিচিত ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। কিন্তু পশ্চিমাদের হুমকিকে যেন তোয়াক্কাই করেনি তেহরান। দেশটির ভাষ্য, অন্যায্য কোনো সিদ্ধান্তকে মেনে নেবে না ইরান। যদিও নতুন এই নিষেধাজ্ঞা জারি করতে এরই মধ্যে প্রস্তুতিও শুরু করেছে দেশ তিনটি। তবে পশ্চিমাদের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে চীন। ইরানের পারমাণবিক ইস্যুটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে জানিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে ইরানের উপর স্ন্যাপব্যাক প্রক্রিয়ার সাহায্যে নিষেধাজ্ঞা জারি করা গঠনমূলক পদক্ষেপ হবে না। এটি জারি হলে তেহরানের সাথে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে আলোচনার পথ বন্ধ হয়ে যাবে। 29 আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। পারমাণবিক ইস্যুতে ইরানের পাশে থাকবে চীন, এমনটি জানিয়ে গুও জিয়াকুন আরও বলেন, বেইজিং সবসময় একটি বস্তুনিষ্ঠ ও ন্যায্য অবস্থান বজায় রাখবে। বিষয়টির কূটনৈতিক সমাধান বের করতে গঠনমূলক ভূমিকা পালন করবে চীন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এর আগে ইরানের উপর পুনরায় জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপ করতে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করার ঘোষণা দেয় ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য, যেটিকে আইনগতভাবে অবৈধ বলে দাবি করেছে তেহরান। যদিও ইউরোপীয়দের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। সৃজন মাহমুদ, নিউজ 24।